সুবর্ণ পালকিতে বসে শ্বশুর বাড়ি যাচ্ছিল। পালকি যত নড়তে থাকে সুবর্ণর পেটের গুড়গুড় ততই বাড়তে থাকে। পালকির সাথে সাথে আমার পেটটা নড়ছে, ভেতরের খাবারও নড়ছে। এখনই পেট পরিষ্কার না করলে আমি তো যাব। সুবর্ণ চিন্তায় পড়ে, কিন্তু ও শৌচ করলে যাবেই বা কোথায়? পেছনে ঘোড়ায় ওর স্বামী সুরেশ ছিল। এখনই পালকি থামিয়ে শৌচ করতে গেলে না জানি সুরেশ বাবু কি ভাববে। না না, যা করতে হবে এখানেই করতে হবে। তখনই সুবর্ণর মনে পড়ে যে ওর মা প্লাস্টিকে বেঁধে কিছু খাবার পাঠিয়েছে আর বলেছিল, বাবা রাস্তা খুব লম্বা, যেতে যেতে তোর খিদে পেতে পারে, খিদে পেলে খেয়ে নিস। এটা মনে আসতেই ওর মাথায় আইডিয়া খেলে। ও খাবারের একটা প্লাস্টিক বের করে আর দেখে ওতে পনির টিক্কা রাখা আছে। পনির টিক্কাকে করে ফেলে দিই আমি, আগে এটাকে খেয়ে নিই আমি। সুবর্ণ আগে ওটাকে খায় আর তারপর সেই প্লাস্টিকে শৌচকর্ম সারে। তারপর পলিথিনকে ভালোভাবে বেঁধে পালকি থেকে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু সুরেশ সেটা দেখে ফেলে। আরে সুবর্ণা, এইটা কি ফেললে তুমি? আরে কিছু না, মা খাবার পাঠিয়েছিল, সেটা নষ্ট হয়ে গেছে তাই ফেলে দিলাম। আচ্ছা, তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? আরে না না, সব ঠিক আছে। শৌচ করার পর সুবর্ণর ভালো লাগছিল। ও ভাবতে লাগে, বিয়েতে খুব বেশি খেয়ে ফেললাম, এতটা খাওয়া ঠিক হয়নি। সুবর্ণ ছোটবেলার থেকেই খেতে খুব ভালোবাসত। ও শুধু খেতেই থাকত। ওর মা বিমলা ওকে কত মানা করত, আরে পাগল এত খাস না, মুটি হয়ে যাবি। হব মুটি, আমার খেতে ভালো লাগে, আমি খাবো। মোটা মেয়েকে কেউ বিয়ে করে না। তাতে কি হয়েছে, আমার তাতে কিছু যায় আসে না। আমাকে কেউ বিয়ে না করলে আমি লুচি আলুর দমের সাথে বিয়ে করব। সুবর্ণ হাসতে লাগে, কিন্তু খেতে খেতে সত্যি সত্যি ও মোটা হয়ে যায়। 20 বছরের হতেই ওর মা ওর জন্য ছেলে খুঁজতে লাগে, কিন্তু কোনো ছেলেই ওকে বিয়ে করতে রাজি ছিল না। অনেক খোঁজার পর সুরেশ সুবর্ণাকে বিয়ে করতে রাজি হয়। মা, অনেক কষ্ট করে ছেলেটাকে পেলাম, সাবধানে থাকিস, কিছু উল্টো পাল্টা কাজ করিস না যেন। আর মনে রাখিস ওখানে গিয়েও খেতে শুরু করিস না। বুঝে গেছি মা, তোমার জামাইয়ের খেয়াল রাখতে হবে, এটাই তো ঠিক আছে। আর বিয়ের দিন চলে আসে। সুবর্ণ সকাল থেকে খেতে লাগে। আরে মা, আজকের দিনটা তো খাস না, আজ তোর বিয়ে। এই জন্যই তো খাচ্ছি মা, শ্বশুরবাড়িতে গিয়ে যদি খেতে না পাই। সুবর্ণ তাই খেতে লাগে আর বিমলাও মানা করে না। খেতে দাও ওকে, আজ আমার মেয়ে চলে যাবে। কিন্তু খেতে খেতে সুবর্ণ একটু বেশিই খেয়ে ফেলে আর পালকিতে যেতে যেতে ওর শৌচ করার দরকার পড়ে। একবার করার পর সুবর্ণার পেট কিছুক্ষণের জন্য শান্ত হয়, কিন্তু কিছুক্ষণ